আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গতকালকে একটা তদবির দিয়েছিলাম, অস্তিত্ব বা রুহের সাথে মিশিয়ে দেওয়া যে জাদু, এই জাদু ধ্বংস কিভাবে করবেন। আপনারা এই ধরনের জাদুর রোগী যদিও খুব কম পাবেন, কিন্তু এই ধরনের জাদুর রোগী পেলে আপনারা দেখবেন যে শত চেষ্টা করেও এই জাদুর রোগীটাকে আপনারা কোনো সমাধান করতে পারছেন না। এত শক্তিশালী এবং এত জটিল সেহর হচ্ছে এই অস্তিত্বের জাদু। তদবিরাতের যে বইগুলো রয়েছে, বড় বড় তদবিরাতের বই, সবগুলোর মধ্যেই রক্তের সাথে মিশে যাওয়া জিন জাদু ধ্বংসের তদবির সম্পর্কে লেখা হয়। কারণ এই বইগুলো লেখা হয়েছে অনেক আগে, বইগুলো লেখা হয়েছে তখন এই অস্তিত্বের সাথে মিশে যাওয়া জাদুর তদবিরের বিষয়গুলো আলোচনায় ছিল না। কিন্তু যখন ইলুমিনাতি সাধন পৃথিবীতে শুরু হয়েছে, ইলুমিনাতি হচ্ছে সরাসরি ইবলিসের যে সাধনাটা, এটা ইহুদিরা করে থাকে, কালো জাদু। পরবর্তীতে এই কালো জাদুটা মিশরেও প্রচলিত হয়ে গিয়েছে এবং মুসা আলাইহিস সালামের সময়কার যে জাদুকররা, এই জাদুকরের কিছু রুহের কারণে গত 100 বছরের মধ্যে কিছু জাদুকররা এই জাদুটা আবার আয়ত্ত করে ফেলেছে, বিধায় এই জাদুটা পুনরায় জাগ্রত হয়ে গিয়েছে। এই জাদুটা আগে ছিল না, গত 200-300 বছর আগেও ছিল না, মুসা আলাইহিস সালামের আমলে ছিল এবং গত 100 বছর বা কম বেশি হবে এই জাদুটা শুরু হয়েছে এবং এটাকে আরও ভয়ঙ্কর করে ফেলা হয়েছে। অস্তিত্ব বা রুহের উপরে এই জাদুটা, আমি এই বিষয়টা নিয়ে আরও সুন্দর কিছু ভিডিও বানাবো ইনশাল্লাহ। সময় পেলে আপনারা এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। অস্তিত্ব বা রুহের জাদুর রোগীর প্রধান লক্ষণ হচ্ছে তারা রাতের বেলা ঘুম থেকে উঠে কাউকে চিনবে না। তারা রাতের বেলা ঘুম থেকে উঠছে ঘুমের ঘোরে, এই সময় তার বাবা মা বা স্বামী স্ত্রী যদি কেউ জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, কেন ঘুম থেকে উঠেছেন এত রাতে, সে তাকে চিনবেই না। অর্থাৎ তার রুটের উপরে জাদু করার কারণে রুহের যে ডাটাবেস, তার আহলিয়া, তার স্বামী স্ত্রী, বাবা মা, এই ডাটাবেসটা অরক্ষিত অবস্থায় থাকবে। এটা জাদুকর তার নিয়ন্ত্রণে থাকবে, সে তখন সবাইকে চিনতে পারবে না। আরও একটা লক্ষণ হচ্ছে, রুগীটাকে যখন আনা হবে আপনারা দেখবেন সারাক্ষণ রুগীটার মধ্যে জিনটা ভর করা, সারাক্ষণ সে হাসতেছে, কথা বলতেছে, এটা একটা জিনটাই, অর্থাৎ মানুষের কোনো অস্তিত্বটাই ওই মানুষের মধ্যে নেই। ওই জিনটাই মানুষটাকে পুরোপুরি দখল করে রেখেছে। এমন না যে ডাকলে আসে আবার চলে যায়, ওরকম না, সারাক্ষণ ওই রুগীটার উপরেই জিনটা ভর করা বা ওই জাদুর খাদেমটা ভর করা। এই দুইটা হচ্ছে প্রধান লক্ষণ রুহের বা অস্তিত্বের উপরে জাদু করলে। তো এই ধরনের রুগী পেলে আপনারা, আমি যে তদবিরটা গতকালকে দিয়েছি এবং আজকে দিচ্ছি, এই দুইটা তদবির রেডি করতে আপনাদের একটু কষ্ট হবে একজন মুদাব্বিরের, কিন্তু এই দুইটা তদবির রেডি করে দিয়ে দিবেন। যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়া করেন, মায়া করেন, রহমত করেন, ইনশাল্লাহ রুগীটা সুস্থ হয়ে যাবে। আমি আমার জীবনে এই ধরনের বেশ কিছু রুগীর চিকিৎসা করেছি, বিধায় এই তদবিরটা আমার পরীক্ষিত। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার কাছে অনেক তদবির আছে যেগুলো পরীক্ষিত নয়, কিন্তু ভালো তদবির হিসাবে আমি শুনেছি, জেনেছি, আমি ওইগুলো আমার চ্যানেলে দেই না। শুধুমাত্র আমি যে তদবিরগুলো আমার জীবনে আমি পরীক্ষা করে পেয়েছি এবং কমপক্ষে 95% উপরে ফল হয়, ওইরকম শক্তিশালী তদবিরগুলোই শুধু আমি আমার চ্যানেলে দিই। আপনারা মুদাব্বির হবেন, আপনারা মানুষের খেদমত করবেন, কিংবা নিজেদের উপর তদবিরগুলো প্রয়োগ করে সুস্থ হবেন, আমি সদকায়ে জারিয়ার সওয়াব পাবো, এই নিয়তে মূলত এই তদবিরগুলো দেওয়া। আরও একটা নিয়ত আমার মাঝে কাজ করে, যেভাবে বইগুলোর প্রিন্টিং মিসিং হচ্ছে, ভুল হচ্ছে, এবং যেভাবে নুরি মুদাব্বিররা তাদের অনুসারীদেরকে বড় বড় ইলমগুলো না দিয়ে মারা যাচ্ছে, এতে করে তদবিরাতের ইলমটা শূন্য হয়ে যাবে আজ থেকে 50-100 বছর পরে। আমার এই ভিডিওটার মাধ্যমে যেন পরবর্তী মুদাব্বির যারা মানুষের খেদমত করার নিয়ত করবেন, তারা যেন এখান থেকে পুরোপুরি ইলমটা নিয়ে নিতে পারেন
এই নিয়তেও আমি আমার চ্যানেলটাকে শক্তিশালী তদবিরগুলো দিয়ে আমি ভরিয়ে দিচ্ছি। আগামী কিছুদিন পর আমি কারামতি কিছু তদবির দিব এবং গায়েবী রিজিক পাওয়ার, অর্থাৎ মুয়াক্কেলাতরা এসে গায়েবী রিজিক দিয়ে যাবে। কিছু আছে পকেটে দিয়ে যায়, কিছু আছে বালিশের নিচে দিয়ে যায়, আবার কিছু আছে একটা হাঁড়ি থাকে, মাটির হাঁড়ি কলস, এর মধ্যে দিয়ে যায়। এই তদবিরগুলো আমি দিয়ে দিব যাতে করে পরবর্তী মুদাব্বির বা বর্তমানকালীন যারা বড় বড় মুদাব্বির তারা যেন রুগীদের উপরে কিংবা অন্য মানুষের উপরে মোতাওয়াজ্জে না হয়ে যেন তারা মানুষের খেদমতে তদবিরগুলো দিতে থাকেন এবং এই বামওয়াক্কিলি রিজিকের কারণে রিজিকের মাধ্যমে যে টাকাগুলো আসবে ওইগুলির মাধ্যমে তারা পরিচালিত হবেন, তারা শুধু মানুষের খেদমতই করবেন। এই জন্য আমি ওই ধরনের তদবিরগুলো ইনশাআল্লাহ আমি হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে দিয়ে দিব। আপনারা যারা আমার এই তদবিরগুলো করবেন, যদি ফল পান তাহলে এসে বলবেন যে হ্যাঁ হুজুর ফল পেয়েছি, ফল না পেলেও বলবেন। কারণ আমি চাই, যেহেতু আমি জানি, আমার ওভার কনফিডেন্স আছে এগুলোর উপরে যে এই তদবিরগুলো সবগুলো আমার নিজের পরীক্ষিত, আপনারা অবশ্যই ফল পাবেন আমি জানি। এই লেখাটা যদি আপনারা কমেন্টে লিখে দেন তাহলে যারা পরবর্তী মুদাব্বির যারা আসবে এই চ্যানেলটা দেখে, এই ভিডিওগুলো দেখে আমল করার জন্য ইনশাল্লাহ তারা একটা জিনিস বুঝতে পারবে যে আসলে আমলগুলোর শক্তি এবং ক্রিয়া ঠিক কতটা এবং কতটা শক্তিশালী এবং তাসির আছে এই তদবিরগুলোর মাঝে। আপনারা কমেন্টে লিখে দিয়ে যাবেন, খারাপ হলেও লিখবেন, ভালো হলেও ইনশাল্লাহ লিখে দিয়ে যাবেন সদকায়ে জারিয়ার নিয়তে। আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম। গতকালকের ভিডিওটা ছিল হচ্ছে আপনার জয়তুন ফলের মধ্যে কিছু জিনিস রুকিয়া করে সেটা খেতে হয় এবং জয়তুন তেলের মধ্যে রুকিয়া করে কিছু জিনিস শরীরে মাখতে হয়। এটার দ্বারা রুহের জাদুটা আস্তে আস্তে, রুটা যখন শরীরে প্রবেশ করে তখন রুহের জাদুটা রক্তের সাথে চলে আসে, রুটা পবিত্র হয়ে যায়। গতকালকের তদবিরটা ছিল। আজকের তদবিরটা হচ্ছে সরাসরি রু থেকে জাদুটা টেনে রক্তের মাধ্যমে এটা মলের সাথে মিশিয়ে ফেলবে। দুইটা তদবির একসাথে দিতে হবে। আমি আবারও বলি, গতকালকের ভিডিওটা অনুযায়ী যারা আমল করবেন তারা আজকের ভিডিওটার আমলটাও করতে হবে। আজকের ভিডিওটা যারা আমল করবেন তারা গতকালকের ভিডিওটা দেখে সে আমলটাও করতে হবে। অর্থাৎ এই দুইটা ভিডিও মিলে হচ্ছে মূলত একটা পূর্ণ তদবির। রুহের বা অস্তিত্বের উপরে জাদুর ক্ষেত্রে এই তদবিরটা ইনশাল্লাহ 95 ভাগের উপরে ফলপ্রসূ ইনশাল্লাহ আপনারা পাবেন। আপনারা আমল করবেন, আমল করে যদি ফল না পান আপনারা কমেন্টে লিখবেন যে আমি মিথ্যা কথা বলি। আর যদি আপনারা ফল পান অবশ্যই আপনারা এটা লিখে দিয়ে যাবেন যে হুজুর এই তদবিরটা ব্যবহার করে এই ধরনের উপকার হয়েছে আমার রোগীর। এই প্রমাণটা থাকলে এটা সকলের জন্য কল্যাণকর হবে। এই কমেন্টটা মিথ্যা কথা কেউ লিখবেন না, যেটা সত্য শুধু সেটাই লিখবেন। আমি শীটটা পড়ে শোনাচ্ছি, এরপর আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। অস্তিত্বের সাথে মিশে যাওয়া জিন বা জাদুর খাদেমকে টেনে রক্তে এনে ধ্বংস করার পরীক্ষিত তদবির 2। গতকালকেরটা 1, আজকেরটা 2। এটা যে কোনো দিন ফজরের নামাজের পরে আপনাকে এই তদবিরটা করতে হবে। যে কোনো দিন ফজর নামাজ পড়ে সূর্যোদয়ের সময় বা আগে পরে তখন আপনাকে তদবিরটা করতে হবে, অর্থাৎ ফজরের সেতারায়। যা যা প্রয়োজন হবে, 250 গ্রাম আজোয়া খেজুর নিতে হবে। আজোয়া খেজুর সম্পর্কে আপনারা জানেন, এই যে এটা হচ্ছে আজোয়া খেজুর, কালো খেজুরটা। ছোট ছোট আজোয়াগুলো নেবেন, যেহেতু এগুলো বোতলের মধ্যে ভরতে হবে, একটা বোতল একটা খেজুর ভরতে হবে। দেখুন যেগুলো হচ্ছে আজোয়া খেজুর, কালো কালো খেজুরটা। আপনার 250 গ্রাম আজোয়া খেজুর নিতে হবে। এরপর নদীর জোয়ারের পানি এনে ফিল্টার করে খাওয়ার উপযুক্ত করে নিতে হবে। আমি এই তদবিরটা যখন করতাম আমি মেঘনা নদী থেকে পানি আনতাম, আবার কখনো কখনো ভোলা ইলিশা ঘাট আছে, ইলিশা ঘাটের এখান থেকে গিয়েও আমি পানি আনতাম। ভোলার ইলিশা ঘাট অথবা চাঁদপুরের পদ্মা মেঘনার মোহনা যেটা, ওইখান থেকে আমি এই জোয়ারের পানিটা সংগ্রহ করতাম। এবং মেঘনা নদীতে সাধারণত 12:30 থেকে 1:30 পর্যন্ত এই জোয়ারের পানিটা আপনি পাবেন। এই জোয়ারের যে জোয়ারের পানির সাথে যে মোয়াক্কেলটা আসে, জোয়ারের স্রোতের পানি আর কি, এটার সাথে যে মোয়াক্কেলটা আসে এটা 12:30 থেকে 1:30 পর্যন্ত থাকে, আমি দেখেছি।
এরপরে ভাটার মোয়াক্কেল চলে আসে, ভাটার স্রোতের পানির মোয়াক্কেল চলে আসে, তখনই জোয়ারের পানির মোয়াক্কেলটা থাকে না। দুয়োটাই স্রোত, ভাটারটাও স্রোত, জোয়ারেরটাও স্রোত। তবে আপনার এই তদবিরটার জন্য জোয়ারের পানির স্রোতের মোয়াক্কেলটা লাগবে। 12:30 থেকে 1:30 পর্যন্ত মোয়াক্কেলটা থাকে, আমি এটা দেখেছি। আপনারা এই সময়টার মধ্যে পানিটা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে এটাকে ফিল্টার করে নেবেন। যেহেতু এই পানিটা খেতে হবে আপনাকে, আপনি ফিল্টার করে নেবেন পানিটা। আপনার 800 টাকা 1000 টাকা করে ফিল্টার মেশিন পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ওগুলোর মাঝে এটাকে 1বার 2বার 3বার ফিল্টার করলে ইনশাল্লাহ এটা একেবারে পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। প্রস্তুতকরণ, এখানে 2টা জিনিস আমি বললাম, 2টা জিনিস লাগবে। খেজুর লাগবে 250 গ্রাম এবং জোয়ারের পানি ফিল্টার করে খাওয়ার উপযুক্ত করতে হবে। 2টা জিনিস লাগবে আপনার এই তদবিরটা করার জন্য। এটা মুদ্দাব্বিরকে রেডি করতে হবে ফজরের নামাজের পরপরই। প্রস্তুতকরণ, নদীর জোয়ারের ফিল্টার করা পানিতে সামান্য জমজমের পানি, সামান্য মসজিদের পানি, সামান্য বৃষ্টির পানি নিয়ে সূরা ইয়াসিনের প্রথম মুবিন 21 বার পরে 21টি বড় বড় দম দিবেন। আগে পরে 3 বার 7 বার 11 বার দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়ে নেবেন। সূরা ইয়াসিন প্রথম মুবিন 41 দিন 41 বার জাকাত আদায়কারী ব্যক্তিকে এই আমলটি করতে হবে, অন্যথায় আমলের তাসির কম পড়বে। অর্থাৎ সূরা ইয়াসিনের প্রথম মুবিনের যিনি মোয়াক্কেল, এই মোয়াক্কেলটা এই মুদাব্বিরকে চিনতে হবে। না চিনলে এই এত শক্তিশালী জাদু ধ্বংস করার ব্যাপারে সে সহযোগিতা করবে না, নর্মালি করে না। তারপরেও যদি কেউ তাসাউফের লোক হয় কিংবা গুনাহ পরহেজকারী হয়, সত্যবাদী হয়, সেক্ষেত্রে এটা কাজ হতে পারে। তবে সরাসরি মোয়াক্কেলটাকে দিয়ে এত বড় কাজ করাতে হলে, রুহের জাদুকে টেনে রক্তে এনে রক্ত থেকে আবার এটাকে স্টুলে মিশিয়ে বের করতে হলে, এই শক্ত কাজটাকে দিয়ে করাতে হলে অবশ্যই তাকে এই সূরা ইয়াসিনের প্রথম মুবিনের 41 বার 41 দিন পরে পরে আমেল হয়ে নিতে হবে, তাহলে সে পরিপূর্ণ ফায়দাটা পাবে। আমি যখন আমেল হওয়ার আগে দিয়েছি এটা বিভিন্ন রোগীদেরকে, আমি তখনও কম বেশি দেখেছি এটার দ্বারা ফল হয়। কিন্তু আমি যখন আমেল হওয়ার পরে রুগীদেরকে দিয়েছি, এটা বারুদের মতো ফল হওয়া শুরু হয়। আমি তখন বুঝতে পারি যে জাকাত দেওয়ার পরে এই তদবিরটা শক্তিশালী হয়ে যায়। তা আমার যেহেতু পরীক্ষিত বিষয়টা, আপনারা এটা করে দেখবেন। অবশ্যই আমার যেভাবে আমি কথা বলেছি আপনারা ঠিক ওইভাবেই ইনশাল্লাহ ফল পাবেন। জাকাত আদায়কারী এটি পড়তে হবে, নতুরা কাজ খুবই দুর্বলভাবে হবে। 2 নাম্বার, রুগী ওই দিন থেকে, যেই দিন থেকে এই তদবিরটা রুগীকে দিবেন, অর্থাৎ মুদাব্বির যেদিন তদবিরটা রেডি করবে ওই দিন থেকে না, রুগী যেদিন তদবিরটা ব্যবহার শুরু করবে, যেই দিন থেকে শুরু করবে ওই দিন থেকে রুগীকে ফজর ও মাগরিবের নামাজ পড়ে 7 বার সূরা ফাতিহা পড়ে হাতের তালুতে 7 দম দিয়ে মাসে করতে হবে। অনুরূপভাবে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা ফালাক বিসমিল্লাহর সাথে পড়ে হাতের তালুতে 3 বার ফু দিয়ে সারা শরীর মাসে করতে হবে। অনুরূপভাবে 3 বার সূরা নাস পড়ে হাতের তালুতে 3 দম দিয়ে সমগ্র শরীর মাসে করতে হবে। মনে রাখবেন, রুহের জাদু যখন, অস্তিত্বের জাদু যখন শরীরে আনা হয়, রুগীটা তখন অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য রুগীকে বলে দিবেন যে এই তদবিরগুলো বানানোর পরে যেদিন রুগী ব্যবহার শুরু করবে ওই দিন থেকে সূরা ফাতিহা 7 বার পরে হাতে 7 দম দিয়ে সারা শরীর মাসে করা, সূরা ফালাক 3 বার পরে হাতে 3 দম দিয়ে সারা শরীর মাসে করা এবং সূরা নাস 3 বার পরে হাতে 3 দম দিয়ে সারা শরীর মাসে করা ফজরের পরে এবং মাগরিবের পরে। আমি লিখে দিয়েছি, ফজর ও মাগরিবের নামাজের পরে তাকে এটা করতে হবে প্রতিদিন, একদিনও মিস করা যাবে না। তাহলে রুহের জাদুটা রুহ থেকে নেমে শরীরে রক্তের মধ্যে এসে রক্তে মিশে যাবে। আর যদি সে আমলটা করে তাহলে রক্তের মধ্যে জাদুটা আর মিশতে পারবে না, এটা সরাসরি প্রস্রাব পায়খানার সাথে শরীরের সাথে বেরিয়ে চলে যাবে। আমি আবারও বলি, বিষয়গুলো পরীক্ষিত, সুতরাং আপনাদের এখানে সন্দেহ না করে আমি যেভাবে বলি আপনারা করে দেখুন। মাত্র 21টা দিন করে দেখুন, নিজেরাই যা বোঝার বুঝতে পারবেন। 3 নাম্বার, নদীর জোয়ারের ফিল্টার করা পানি, যদি নদীর জোয়ারের ফিল্টার করা পানি 14টি ছোট ছোট আলাদা বোতলে নিয়ে প্রতিটির মধ্যে, অর্থাৎ ছোট ছোট বোতল, আর আপনারা ছোট ছোট মিটফোর্ডে ছোট ছোট বোতল পাবেন বা বিভিন্ন বড় বড় পাইকারি দোকানে ছোট ছোট বোতল পাবেন। এই ফিল্টার করা পানিটা, এই ছোট ছোট বোতলগুলো যেগুলোর মাঝে 50 গ্রাম পরিমাণ পানি আটে, 3 থেকে 4 টাকা করে নেবে প্রতিটা বোতল পাইকারি কিনলে। এই বোতলগুলোর মাঝে অর্ধেক বোতল পানি দিবেন, জোয়ারের ফিল্টার করা পানিটা অর্ধেক বোতল দিবেন
এবং একটা আজোয়া খেজুরগুলো আগে ধুয়ে নেবেন, এগুলো পরে আর ধোয়া যাবে না। আজোয়া খেজুরগুলো ভালো করে ধুয়ে ওই 14টা বোতলের মধ্যে একটা একটা করে দিয়ে দিবেন। 14টা বোতলের মধ্যে একটা একটা করে দিয়ে দিবেন। 14টা বোতল, এর মধ্যে অর্ধেক পানি, নদীর স্রোতের জোয়ারের পানি অর্ধেক করে, এর মধ্যে একটা করে আজোয়া খেজুর দিয়ে দিবেন। এরপর এই খেজুরগুলো প্রতিটাতে মনে রাখবেন 14টা যেই বোতল আপনি করেছেন, 14টা আজোয়া খেজুর, এই প্রতিটাতে আলাদাভাবে আপনাকে প্রস্তুত করতে হবে। একসাথে সবগুলো প্রস্তুত করা যাবে না, প্রতিটাতে আপনি আলাদাভাবে প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করবেন একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি বুঝিয়ে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা বোতল নেবেন, ওই বোতলের মাঝে আজোয়া খেজুর একটা দিবেন, আগে ধুয়ে নেবেন। আজোয়া খেজুরটা পরে আর ধোয়ার কোনো সুযোগ নেই। ওই বোতলের মুখটা খুলে আপনার মুখের সাথে লাগাবেন। আপনার মুখের সাথে লাগিয়ে আপনি সূরা ইউনূসের ৮০-৮১ নাম্বারটা পড়তে হবে এবং তার মধ্যে একটা বিশেষ নিয়মে পড়তে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর। এখানে মা জি'তুম বিহিস সিহর কথাটা আসলে একটা ফু দিবেন। আবার পড়বেন মা জি'তুম বিহিস সিহর, মা জি'তুম বিহিস সিহর, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। অর্থাৎ এই আয়াতটা একবার পড়তে পড়তে, এই দুইটা আয়াত একবার পড়তে পড়তে আপনার টোটাল 4টা দম পড়বে। ওই আজোয়া খেজুর চুবানো জোয়ারের পানি যেটার মধ্যে দেওয়া, এটার মধ্যে 4টা দম পড়বে এই আয়াতটা দুইবার পড়তে পড়তে। আমি আরেকবার পড়ছি, আপনারা আরেকবার শুনুন, বুঝে যাবেন। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর, মা জি'তুম বিহিস সিহর, মা জি'তুম বিহিস সিহর, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই হলো একবার পড়া হলো। এইভাবে 7বার পরে প্রতিটা আলাদাভাবে মনে রাখবেন, প্রতিটা কিন্তু আলাদাভাবে আপনাকে রেডি করতে হবে, একবারে সবগুলো করলে হবে না। 7বার পড়বেন, পুরা 2টা আয়াত মিলে 7বার, এবং এই আয়াত শরীফ মা জি'তুম বিহিস সিহর এটা পড়া হবে 3 × 21 বার। আপনার একটা বোতল রেডি হয়ে গেল। এরপর আরেকটা বোতল নেবেন, এটাকেও এভাবে রেডি করবেন, আরেকটা বোতল নেবেন, এটাকেও রেডি করবেন, আরেকটা বোতল নেবেন, এভাবেও রেডি করবেন। এভাবে 14টা বোতল আপনি রেডি করে দিবেন। এই বোতলগুলো যখন সে খাবে ততদিনে আজোয়া খেজুরটা গলে প্রায় পানির মতো হয়ে যাবে এবং রুগী এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে। ঝাঁকালে ওই নদীর স্রোতের ফিল্টার করা খাবার পানির সাথে এই আজোয়া খেজুরটা গলে মিশে যাবে। ওইটা তাকে খেতে হবে, ফজরের নামাজের পরেই খেতে হবে। আমি লিখে দিয়েছি, এটা 7বার আপনাকে পড়তে হবে এবং 7টা দম দিতে হবে, এবং মা জি'তুম বিহিস সিহর এটা পড়তে হবে, 3 গুণ বেশি পড়া হবে এটা। আপনারা এই তদবিরটা রুগীকে প্রথমবার দেওয়ার পরে যদি দেখেন যে না, রুহের জাদুটা ছুটে এসে এটা ধ্বংস হয়নি, তাহলে এই 14টা বোতল রেডি করার নিয়মটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। তখন আপনাকে 7বার পড়লে হবে না, তখন আপনাকে প্রতিটা বোতলের পিছনে এই 2টা আয়াত শরীফ পড়তে হবে 21 বার। আমি লিখিয়ে দিচ্ছি 7/21, তখন আপনাকে 21 বার পড়তে হবে। 21 বার পরে দম দিতে হবে, আর প্রতি 21 বারের মধ্যে মা জি'তুম বিহিস সিহর এটা 3 বার হয়ে যাবে। অর্থাৎ তখন টোটাল 63 বার আপনার পড়তে হবে প্রতিটা বোতলের উপরে। এভাবে 14টা বোতল আপনাকে রেডি করতে হবে। মনে রাখবেন, এই যে খেজুরটা আপনি মা জি'তুম বিহিস সিহর বলে বলে কিন্তু রুহের জাদুটাকে টেনে কিন্তু ঢুকাই ফেলতেছেন, এখানে জাদুটাকে নামাই নিয়ে আসতেছেন, এবং এটা ওই পানিটা সে খাবে, শরীরে ঢুকবে, এবং রুগীকে ওই কয়দিন যেই আমলটা আমি বলেছি, ফজর এবং মাগরিবের পরে সূরা ফাতিহা 7বার পরে 7বার হাতে ফু দিয়ে মাসে, সূরা ফালাক 3বার পরে হাতে ফু দিয়ে মাসে, সূরা নাস 3বার পরে হাতে ফু দিয়ে মাসে, ওইটা করতে হবে। আর না হলে কিন্তু রুগীটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। আজকে এখানে যে পুরো তদবিরটা দিলাম, প্রথম অংশে আছে যেটা সূরা ইয়াসিনের প্রথম মুবিনের পানি, এই পানিটা দিয়ে রুগী সারাদিন এটা খাবে, অল্প 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 করে সারাদিন খাবে পানিটা। এতে করে তার যে জাদুটা এই আজোয়া খেজুরের মাধ্যমে রুহ থেকে টেনে, অস্তিত্ব থেকে টেনে নামানো হচ্ছে, এই সূরা ইয়াসিনের প্রথম মুবিনের মোয়াক্কেল ওইটাকে শরীরে ক্ষতি হতে দিবে না, ওইটাকে স্টুলে পাঠিয়ে দিবে। এটার মাধ্যমে সারাদিন অল্প অল্প খাবেন
এবং এটা দিয়ে একবার গোসল করবেন। গোসলটা যে বাথরুমে করলে হবে না, বাথরুমে করবেন না, অত ছাদে নাহলে খোলা কোনো মাঠে গিয়ে গোসলটা করবেন, যেন পানিটা অপবিত্র জায়গা না পড়ে। খাবেন এবং গোসল করবেন, এতে করে আজও খেজুরের মাধ্যমে অস্তিত্ব বা রু থেকে নামানো জাদিটা তার শরীরে কোনো ক্ষতি করবে না। সূরা ইয়াসিনের এই প্রথম মুবিনের পানিটা খেলে, এই পানিটা কিন্তু জোয়ারের পানি ফিল্টার করা, মনে রাখবেন। আর রুগীকে এই আমলটা করতে হবে ফজর ও মাগরিবের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পড়ে, 7 বার হাতে দম দিয়ে মাসে, 3 বার সূরা ফালাক পড়ে হাতে ফু দিয়ে মাসে, 3 বার সূরা নাস পড়ে হাতে 3টা ফু দিয়ে মাসে। এটা না করলে কিন্তু রুগী কিন্তু অসুস্থ থাকবে। এটা করে করে রুগীকে সুস্থ হতে হবে, জাদুটা অস্তিত্ব থেকে নেমে স্টুলে মিশা পর্যন্ত। অন্তত 21 দিন তাকে এটা করতেই হবে, মিস করলে কোনোভাবেই হবে না। ফজরের পরে একবার করবে, মাগরিবের নামাজের পরে একবার করবে, মাগরিবের পর ভুলে গেলে এশার নামাজের পরেও করতে পারবে, কিন্তু তাকে করতেই হবে। আর মূল তদবির যে এই অংশটা, অর্থাৎ আজওয়া খেজুরের মাধ্যমে জাদুটাকে নামিয়ে নিয়ে আসা, যে তুমি সেরটাকে নামিয়ে নিয়ে আসা, এরপর এটাকে ইন্নাল্লাহ সাইয়াবতুলু, এটাকে ধ্বংস করা, এই শেষ অংশটা করতে করতে করতেই জাদুটা নেমে, এটা 14টা করতে হবে, মনে রাখবেন। এটা হবে 14 পিস। আর রুগীকে সূরা নাস ফালাক ফাতিহা পড়তে হবে 21 দিন। আর যে জোয়ারের পানির মাধ্যমে সূরা ইয়াসিন পড়ে দিয়েছেন, এটা তাকে খাওয়া এবং গোসল করতে হবে 21 দিন। প্রথম 14 দিন শুধু জাদুটা নামবে, মনে রাখবেন। 14 দিন জাদুটা নামানোর পরে কিন্তু আরও 7 দিন বাড়তি ওইগুলো ব্যবহার করতে হবে জাদুটাকে নামিয়ে নেওয়ার জন্য। যদি 21 দিন জাদুটা নামানো হয়, তাহলে কিন্তু বাড়তি 7 দিন তাকে ওই তদবিরগুলো করতে হবে জাদুটা নামানোর জন্য। জাদুটা শরীর রুহ থেকে নামানোর পরে কমপক্ষে বাড়তি 7 দিন তাকে তদবির ব্যবহার করে যেতে হবে জাদুটা স্টুলে মিশার জন্য। আর গতকালকে যে তদবির দিয়েছি, ওই তদবিরটা যেভাবে বলা আছে ওইভাবে নিয়ম অনুযায়ী করতে হবে। এই 2টা তদবির মিলে যদি আপনারা ইনশাল্লাহ করেন, গতকালকের এবং আজকের ভিডিওটা যে তদবিরগুলো মিলে করেন, আপনারা জেনে রাখবেন, যেই রুগী 100-200 কবিরাজ ঘুরে চলে এসেছে, সুস্থ হয় না, সুস্থই হয় না, ইনশাল্লাহ ওই রুগীও সুস্থ হয়ে যাবে। ওইটা রুহের জাদু, অস্তিত্বের জাদু, এগুলো হাজিরায় আসে না, এগুলো অন্যভাবে বুঝতে হয়। আপনার যদি কল্প পরিষ্কার করেন, তখন কল্পের মধ্যে আল্লাহ পাকের নূর আসবে। কল্পটা যখন পবিত্র হয়ে যাবে, স্পট ফ্রি হয়ে যাবে, কল্পটা গুনাহ না করতে যখন একবারে পরিষ্কার হয়ে যাবে, তখন আল্লাহ পাকের নূর আসবে। এটার মাধ্যমে আপনারা কিছু হাজিরা পাবেন। এগুলো আমল করতে থাকেন, এগুলো পরে বুঝবেন। এগুলো বললে এখন সবাই বুঝবে না, বিধে এগুলো বলবো না। আপনারা আমল করলে এগুলো বুঝতে পারবেন সবাই। ওই হাজিরার মাধ্যমে আপনারা এই ধরনের বড় বড় হাজিরাগুলো করতে পারবেন এবং একুরেট হাজিরা আসে এগুলো। নর্মালি যে হাজিরা করবেন, যেই হাজিরাতে করেন, দেখবেন যে এই মোয়াক্কেলটা অধিকাংশ মিথ্যা কথা বলে। হাজিরার মোয়াক্কেলগুলো অধিকাংশ মিথ্যা কথা বলে। আপনারা একই রুগীর উপরে 4 রকমের হাজিরা দেখবেন 4 রকমের রিপোর্ট আসছে। আপনার অধিকাংশ জিন মিথ্যা কথা বলে, অধিকাংশ জিনই মিথ্যা কথা বলে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারা পরীক্ষা করে দেখবেন। একই রুগীর উপরে 4 ধরনের হাজিরা করলে দেখবেন 4 মোয়াক্কেল 4 ধরনের রিপোর্ট দিয়ে চলে গেছে। আপনি কাটটা রেখে কাটটা বিশ্বাস করবেন। এই জন্য কল্পটাকে পবিত্র করতে হবে। গুনাহ না করতে কল্পটা স্পট ফ্রি হয়ে যায়, কুলুষিত মুক্ত হয়ে যায়, কালিমা মুক্ত হয়ে যায়। তখন এই কল্পের মধ্যে একটা নূর আসে, এলমে লাদুন্নির একটা প্রভাব। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আজকে এটা নিয়ে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনি হাজিরাটা একুরেট হাজিরা পাবেন। সেখানে কোনো জিন্নাতের কোনো হাজিরা না, এটা হচ্ছে সরাসরি এলমে তাসাউফের কলবি হাজিরা, বা যেটাকে কাশফের মাধ্যমে বলা হয় কাশফি হাজিরা। এটা একেবারে একুরেট হাজিরা আসে। তো ইনশাল্লাহ এটার মাধ্যমে এই জাদুগুলো বোঝা যায়। আপনারা এই তদবিরটা করবেন এবং আমাকে এই ভিডিওর মধ্যে লিখে দিয়ে যাবেন যে এই তদবির ব্যবহারে আপনাদের কার কী উপকার হয়েছে। যদি উপকার হয় সেটাও লিখবেন, উপকার না হলেও লিখবেন। যদি উপকার না হয়, আমি ব্যাপারটা আরও দেখে আমি আরও শক্তিশালী একটা তদবির আছে সেটা দিয়ে দিব। ওইটা অনেক কঠিন তদবিরটা করা। রুগীকে একটা মাটির ঘরে 14 দিন রাখতে হয়, একই ঘরে, বের করা যায় না। একই ঘরের মধ্যে 14 দিন রাখতে হয়, চারদিকে একটা বিশেষ কাজ করে রাখতে হয়। 14 দিনের মধ্যে কবিরাজ ট্রিটমেন্টটা করে, অনেক কঠিন। ওইটা আমি দিয়ে দিব। আর যদি এটার মাধ্যমে আপনারা পরিপূর্ণ ফল পান, যেহেতু আমি পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। ফল পেলে এটাও কমেন্টে লিখে দিয়ে যাবেন। অনেকে ছাত্র হওয়ার জন্য আমাকে বলেন, আপনারা মনিরুল ইসলাম মৃধা, মঞ্জুর হক সাহেবকে বললেই ওনারা আমার যে টেলিগ্রামের ছাত্রদের গ্রুপ আছে সেখানে ঢুকিয়ে দিবে। আপনারা সেখান থেকে পর্যায়ক্রমে আমার সাথে সাক্ষাৎ করে আমলগুলো বুঝে নেবেন। আমি অনলাইনে শেখানোটার বিরোধী, কারণ অনলাইনে
অফলাইনে শিখতে গেলেই একটা লোক রজাত বন্দিশ, তার ফ্যামিলি রজাত বন্দিশে পড়ে যায়। আর যদি কেউ অনলাইনে শিখতে যায়, সে তো উস্তাদের সাক্ষাৎ পায় না, সোহবত পায় না, জিন্নাতগুলো তাকে ছাই দিয়ে ধরে, সে কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য অনলাইনে আমি শিখাই না। আপনারা আসবেন, সাক্ষাৎ করে বুঝে বুঝে আমল নিয়ে যাবেন, মাঝে মাঝে সোহবত পাবেন। আমি আপনাদেরকে শক্তিশালী অবস্থায় রাখার জন্য কিছু মোয়াক্কেল পাথর এবং বিভিন্ন জিনিস দিয়ে দিব, কিছু আংটি দিয়ে দিব। এগুলির মাধ্যমে আপনারা জিন জাদু থেকে হেফাজত থাকতে পারবেন। এগুলির উসিলায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হেফাজত করবেন। অনেকে চিকিৎসার জন্য আমাকে ফোন দেন, আমি ব্যস্ততার কারণে চিকিৎসা করতে পারি না। আমার চেম্বারে খাদেম নামে একজন রাকিব নামে একজন খাদেম আছে, তাকে আপনারা ফোন দিবেন। আপনি কোন জেলায় আছেন বলবেন, আমার ওই খাদেম ওই জেলার আমার যেই ছাত্র আছে তার নাম্বার দিয়ে দিবে, আপনারা সেখান থেকে চিকিৎসা নিয়ে নেবেন। যারা আমল করতে চাচ্ছেন, মুদাব্বির হতে চাচ্ছেন আল্লাহর ওয়াস্তে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি রিজিকের আমল দেওয়া শুরু করেছি, সরাসরি গায়েবী রিজিক চলে আসবে এরকম আমল আমি দেওয়া শুরু করেছি। অল্প কিছু লোককে দেওয়ার এজাজত আমার আছে। আপনারা যারা মানুষের খেদমতে কল্যাণে মুদাব্বিরি করার নিয়ত করেছেন, তারা এই আমলগুলো পাবেন। আপনারা মানুষের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের রিজিক আসবে ইনশাল্লাহ। মোয়াক্কেলাতটা হচ্ছে উসিলা, এই উসিলার মাধ্যমে সরাসরি রিজিকটা চলে আসবে। আমার তদবিরগুলো আপনারা মনোযোগ দিয়ে ব্যবহার করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেন সকলকে আদর করেন, ভালোবাসেন, মায়া করেন, রহমত করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।